নয়না ওয়াশরুম থেকে বের হয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দেয়াল ঘেঁষে। জিয়ান একটা সিগারেট ধরিয়েছে। সিগারেটের স্মেলে নয়না কাশি শুরু করে দিল। জিয়ান নয়নার দিকে ফিরে নিকোটিনের ধোঁয়া ছেড়ে বলে, বেবি কি সমস্যা তোমার? নয়নার কাশির মাত্রা বেড়ে গেল। জিয়ান নিজের হাতে থাকা সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে বলে, সুনয়না অনেক হয়েছে রাগ অভিমান, এখন 10 মিনিট মনোযোগ দিয়ে আমার কথা শুনবে তুমি। নয়না চুপ করে রইল। জিয়ান নয়নার হাত ধরে নিজের কোলে বসল। নয়না উঠে যেতে চাইলে বলে, একদম নড়বে না। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বসে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। আপনার কোন কথা আমি শুনব না? যে পুরুষের একাধিক নারীর সাথে সম্পর্ক থাকে সে কখনো ভালো পুরুষ হতে পারে না। আপনি বলবেন আমি ছোট তাই কম বুঝি? 17 বছর হতে আর 2 মাস বাকি। কোনটা ভালো কোনটা খারাপ সে জ্ঞান আমার আছে। আমার বয়সী অনেক মেয়ে যারা সংসার করছে স্বামী সন্তান নিয়ে, ভালো খারাপ বোঝার বোধবুদ্ধি আমার আছে। জিয়ান নয়নাকে বেডে বসিয়ে নিজে নয়নার সামনে এসে ফ্লোরে বসে নয়নার হাতে হাত রেখে বলে, আমি জিয়ান রেজা চৌধুরী সজ্ঞানে কোনোদিন কোন মেয়ের সংস্পর্শে যাইনি, তোমার বোনের সাথে আমার রিলেশন ছিল তবে তাকে আমি হালাল ভাবে পেতে চেয়েছি। কোনোদিন কি সাদান প্রদানও হয়নি আমাদের মধ্যে। মাঝে মাঝে তোমার বোন শাক দিয়ে মাছ ঢাকতে আমাকে জড়িয়ে ধরেছে। আমি সেটাকেও প্রশ্রয় দেইনি। কারণ আমি তাকে পবিত্রভাবে সারা জীবনের জন্য নিজের অর্ধাঙ্গিনী রূপে চেয়েছিলাম। আমার ছোট বেলা থেকে ইচ্ছে ছিল পাইলট হব। বড় হওয়ার সাথে সাথে আমার ইচ্ছেও প্রবল হতে থাকে, পড়ালেখা ছাড়া আর ধ্যান কোনোদিন অন্যদিকে যায়নি। নীলাঞ্জনাকে আমি ভালোবাসতাম কিন্তু সেটা স্থায়ী করার জন্য টাইমপাস করার ছেলে রেজা না। নয়নার চোখে অশ্রু টলমল করছে যে কোন সময় টুপ করে ঝরে পড়বে। জিয়ান নিজের হাত দিয়ে নয়নার অশ্রু গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। কাঁদবে না, তুমি কাঁদলে আমার হৃদয় তোলপাড় শুরু হয়ে যায়। আমি বেঁচে থাকতে তোমার চোখে পানি দেখতে চাই না। নয়না কিছু বলতে চাইছে কিন্তু তার ভেতরে শত শত কথা থাকলেও শব্দ হয়ে তা বের হচ্ছে না। জিয়ান নয়নার কাঁপতে থাকা ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, তোমাকে কিছু বলতে হবে না, তুমি শোন, আমি পাইলট জিয়ান রেজা চৌধুরী। ফার্স্ট ক্যাপ্টেন আমি। বাসা থেকে বের হলে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি। 13 ঘন্টা জার্নি করার পর আমি রেস্ট করি আর নিজেকে ফিট রাখি। পাইলটদের নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হয়, নিজেকে সুস্থ রাখতে হয়, এটাও কাজের মধ্যে পড়ে। এই কয়দিন তুমি কাকতালীয় ভাবে যাকে দেখেছ সে আমি না। নয়না এবার শব্দ করে কেঁদে ফেলল। জিয়ান নয়নাকে জড়িয়ে ধরল নিজের বাহুতে আগলে নিয়ে বলে, এই পাগলি এভাবে কাঁদছ কেন? আমি সত্যি বলছি আমি তোমাকে ঠকাই নি, ওটা তোমার ছোট দেবর আর আমার যমজ ভাই জাহিন ছিল। যার সাথে তুমি আমাকে গলিয়ে ফেলে মোবাইলে দিনরাত্রি আমার ক্লাস নিয়েছ। নয়না কাঁদছে, তার কান্না বন্ধ হওয়ার কোন নাম নেই। জিয়ান নয়নার চোখের পানি মুছে দিয়ে বলে, এভাবে কান্না করতে থাকলে কিন্তু খুব আদর করব বউ। পরে কিন্তু এখানেই বাসর সেরে ফেলব। তখন কিন্তু আফসোস করবে সারা জীবন, ফুল ছাড়া ফুলসজ্জা করার জন্য। মনে রেখো ফুলসজ্জা জীবনে একবারই হয়, এরপর সজ্জা হলেও ফুল কিন্তু মিসিং থাকে। নয়নার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখে নয়না বলল, বাসর ছাড়া কি আপনার আর কোন কথা নেই? চোখে পানি ঠোঁটে হাসি, অদ্ভুত কম্বিনেশন। জিয়ান নয়নার দিকে তাকালো, অদ্ভুত মোহনীয় লাগছে নয়নাকে। জিয়ান বলল, 28 বছর ধরে অপেক্ষা করছি বাসর করার জন্য। তো সারাদিন বাসর বাসর করব না? জন্মের পর থেকে এখনো বাসর করিনি। নয়না জিয়ানের বক্ষে লেপ্টে আছে শান্ত ছানার মতো, জিয়ান নয়নাকে আগলে নিয়েছে। সেভাবে শুয়ে আছে দুজন। নয়না এখন কিছুটা স্বাভাবিক। জিয়ানকে বলল, আপনার সত্যি যমজ ভাই আছে তো নাকি আমাকে টুপি পরাচ্ছেন? ওরে হহ বাপরে হহ, দ্য গ্রেট সুনয়না তালুকদার থুরি মিসেস চৌধুরীকে কেউ টুপি পরাতে পারে? এই সাধ্য কারো আছে? জিয়ান নিজের মোবাইল বের করে অনেকগুলো পিক দেখালো তার আর জাহিনের। জিয়ান ঘুরে নয়নাকে বেডে শুয়ে নয়নার উপরে ঝুঁকে বলে, তুমি আমাকে আরেকটাবার সুযোগ দিবে? আমি তোমাকে আমার সারা জীবনের জন্য পাশে চাই প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নয়নার অনুভূতিরা জাগ্রত হচ্ছে, এলোমেলো লাগছে নয়নার শ্বাসের ঊর্ধ্বগতি জিয়ানের কানে আসছে। জিয়ান দ্রুত সরে আসলো নয়নার উপর থেকে। গ্লাসে পানি ঢেলে নয়নাকে বসিয়ে বলে, রিল্যাক্স হও জান, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। এই নাও পানি খাও। নয়না জিয়ানকে আঁকড়ে ধরল, জিয়ানের হাতে নখ বসে রক্ত বের হয়ে আসছে। জিয়ান নয়নাকে পানি খাওয়ালো, ধীরে ধীরে শ্বাস নাও জান। কিছু হয়নি, কিছু হবে না। আমি আছি তোমার পাশে। অনেকটা সময় পর নয়না স্বাভাবিক হলো।
জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এই শোন তুমি ঘুমানোর চেষ্টা করো, চোখ বন্ধ করো। আম্মু, মামা সবাই আমাকে খুঁজবে, পেরেশান হবে আমাকে না পেয়ে। টেনশন করতে হবে না তোমার, শাশুড়ি আম্মাকে কল করে বলেছি। কাল সকালে তোমাকে নিয়ে বিয়ে বাড়িতে যাব সোজা। আপনিও যাবেন? তুমি চাও না আমি যাই? আপনি এমন পাগলামি কাজ করেছেন সবাই খেপাবে আমাকে। তো পাগলামি করব না। 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, তাকে নিয়ে পাগলামি না করলে কাকে নিয়ে করব? পাশের বাসার ছকিনাকে নিয়ে? জিয়ান কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করল নয়না চোখ লেগে আসছে, আলতো করে নয়নার কপালও ঠোঁট ছুঁয়ে বলে, তুমি শুধু আমার, শুধুই আমার। আমার সবটুকু ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে তোমার এই ভয় আমি জয় করে নেব। জিয়ানের খুব গান গাইতে ইচ্ছে করছে, বহু বছর হয়েছে জিয়ান গান গায় না। নয়নার মাথায় হাত বুলাতে বুলাতে সুর তুলল। ঘুমাও তুমি, ঘুমাও গো জান। ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো। ভালোবাসি বলে তোমার চুলে হাত বুলাবো। পূর্ণ চাঁদের তলে কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। ঘুমাও তুমি, ঘুমাও গো জান। ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো। ভালোবাসি বলে আজকে জড়ায় ধরবে তোমার মনকে আমার মন। গাইবে পাখি, গাইবে জোনাক, গাছ গাছালি বন। এত ভালোবাসা গো জান, রাখিও আঁচলে। দোলাও তুমি, দুলি আমি, জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি, ঘুমাও গো জান। ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো। ভালোবাসি বলে তোমার চুলে হাত বুলাবো। পূর্ণ চাঁদের তলে কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। ঘুমাও তুমি, ঘুমাও গো জান। ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো। ভালোবাসি বলে। গান শেষ হতে হতে নয়না গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। জিয়ান নিজের বক্ষে তার পিচ্ছি বউটাকে সযত্নে আগলে নিয়ে নিজেও তলিয়ে গেল গভীর নিদ্রায়, যেন বহুকাল পর তার হৃদয় প্রশান্ত হল। ঔষধি সায়না অনিকেতের সামনে দু হাত মেলে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে মিস সায়না? রাস্তা ছাড়ুন, আমার কাজ আছে। আমি তো রাস্তা ছাড়ার জন্য রাস্তা আগলে দাঁড়াইনি ডাক্তার মশাই। আপনি আমার নাম্বার ব্লক করেছেন কেন? দেখো, আমি বহুবার বলেছি তোমার আমার মধ্যে বৈবাহিক সম্পর্ক সম্ভব নয়। কখনো আকাশের চাঁদকে জমিনে আসতে দেখেছ? বহুবার দেখেছি, আপনি দেখেননি। শুনুন রসকসীন ডাক্তার, শুধু জানেন কাটাছেঁড়া করতে ভালোবাসা, টাসা তো জানেন না। পূর্ণিমা রাতে স্বচ্ছ জলধারায় দৃষ্টি দিয়ে দেখবেন পূর্ণিমার চাঁদ কেমন জমিনে নেমে আসে। এসব ফিল্মি ডায়লগে জীবন চলে না। সায়না অনিকেতের হাতের মধ্যে হাত রেখে বলে, ভালোবাসো মানুষ পাশে থাকলে জীবনটা ফিল্মের চেয়েও বহুগুণ ভালো কাটে। হাত ছাড়ুন। কবে তুমি নাম ধরে ডাকবে আমায়? কবে তুমি বলবে কেন করছো এমন? আমি মানুষটা বড্ড ভালোবাসার কাঙাল, কেন আরো বিধ্বস্ত করতে চাইছো? কেন চাঁদ হয়ে বামনের ঘরে উকি দিয়ে লোভ বাড়াচ্ছ? আমি জানি আমার লিমিট, তাই আমাকে আমার মতো থাকতে দাও। অনিকেত দ্রুত গতিতে স্থান পরিবর্তন করল। পালিয়ে আর কতদিন থাকবেন ডাক্তার সাহেব? ফিরে কিন্তু এই আমার আঁচলের তলায় আসতেই হবে। ভালোবাসি আপনাকে, ভালোবাসা না নিয়ে ফিরব না খালি হাতে। হয় আপনার হব, না হয় আপনার বাচ্চার মা হব, তবুও আপনার পিছু ছাড়ব না। ঔষধি মিজান তালুকদার তার ওয়াইফের পাশে বসে আছে, দুজনেই চুপচাপ। মিজান তালুকদার নীরবতা ভেঙে বলল, দেখো মেয়ে ভুল করছে, তাই বলে তো মেয়েটাকে মরার জন্য ছেড়ে দেয়া যাবে না। তুমি ওর সাথে রাগ করে না থেকে মেয়েটাকে স্বাভাবিক হতে সাহায্য করো। তুমি জানো কাল রাতে নীলাঞ্জনাকে বাসায় কে দিয়ে গেছে? অন্তর নামের একটি ছেলে, আমাদের এলাকার পরের এলাকায় ওদের বাসা। রেজা চৌধুরী দিয়ে গেছে, কিন্তু বাসায় পাঠিয়েছে ওই ছেলেকে। এসব তুমি কি বলছো নাহার? রেজা কোথা থেকে আসবে এখানে? আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, আমি কোনোদিন তোমার কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারিনি, তুমি বরং দারোয়ানকে জিজ্ঞেস করো। জানো আমার মেয়েটার জীবন ওই ছেলেটাই নষ্ট করেছে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।